চ্যানেল এস ডিজিটালের পক্ষ থেকে আমি ইব্রাহিম সবুজ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। কালকিনি উপজেলা থেকে আমি আপনাদেরকে জানাবো যে বর্তমান নতুন যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে আগাম বাজেট রয়েছে, সেই বাজেটে স্থানীয় যে লোক রয়েছে তাদের কেমন প্রত্যাশা এবং কেমন চাহিদা সেই সম্পর্কে আমি জানব। আপনি যদি আমাদেরকে একটু জানান যে এই যে নতুন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তী সরকারের সামনে যে একটি নতুন বাজেট রয়েছে, এই বাজেট সম্পর্কে আপনি কি প্রত্যাশা করেন? কেমন বাজেট হলে আপনি ভালোভাবে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আছি, আমরা যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থেকে, ঠিক আছে, দুবেলা দুমুঠো ভাত মাছ খেয়ে বাঁচতে পারি, সে ব্যাপারে সরকার আগ্রহী হবে এবং বাজেটে অবশ্যই এর ভর্তুকি দেওয়ার জন্য প্রত্যাশা করি। ধন্যবাদ। আমাদের যে 25-26 অর্থ বছরের যে বাজেট আসছে, সেই বাজেটে আমাদের সাধারণ জনগণ হিসেবে আমার যে প্রত্যাশা সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য এটা যেন নিয়ন্ত্রণে থাকে, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই প্রত্যাশা রাখি। আর আমার নিজের একটা প্রস্তাব থাকবে, সেটা হচ্ছে আমাদের শিক্ষা খাতে বাজেটটা যাতে বরাদ্দটা সবচেয়ে বেশি দেওয়া হয়। কারণ শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার ক্ষেত্রে যদি কর্পণ্য করে সরকার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে আমরা দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারবো না এবং আমাদের দেশ এবং দেশের যে অগ্রগতি এটা ত্বরান্বিত হবে না। তো আমার প্রত্যাশা হচ্ছে যাতে এই খাতে, শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেওয়া হয় এবং বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার যেন মনিটর এবং প্লাস হলো এই দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে এই বিষয়ে সতর্ক থাকা। ধন্যবাদ। যে নতুন সরকারের প্রতি আপনার কেমন প্রত্যাশা? বাজেটে কি বাজেট হলে আপনি ভালো হবে বলে মনে করেন আপনি? আমরা যেভাবে চাইটা ডাল তেল মানে বাজার সদাই করে যদি খাইতে পারি, এইভাবে যদি হেরা দেয় তাহলে আমরা একটু বাঁচতে পারি। আগামী যে বাজেট আছে, এই বাজেটে আপনার কেমন বাজেট হলে আপনি ভালো হয় বলে প্রত্যাশা করেন? বাজারে একটু দাম যদি একটু কম হয় তাদের গরিব মানুষের সহযোগিতা হয় বেশি। আর যদি বাজার বীজ দেওয়া তাহলে তো খাইয়া বাঁচার কোনো কাজ নেই। আমরা চাই যে বর্তমান যে নতুন বাজেট হবে, এই বাজেট সরকার গুরুত্ব সহকারে এবং সাধারণ জনগণের কথা চিন্তা করে ঔষধের যে দামের যে ঊর্ধ্বগতি সেটা যেন ভর্তুকি দেওয়ার জন্য সেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখে, এই প্রত্যাশাটা আমি কামনা করছি। যে নতুন বাজেট আসতেছে, সেই নতুন বাজেট অনুযায়ী নতুন সরকারের প্রতি আপনার কেমন প্রত্যাশা, যে বাজেটটি কেমন হইলে আপনার ভালো হয় মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। এই বাজেটের উপরে আমার প্রত্যাশা এইটাই যে যারা খেটে খাওয়া মানুষ, এদের দৈনন্দিন চাহিদার যে ইগুলো আছে এইটার উপরে মানে এইটার দাম যাতে একটু সহনশীল হয় এবং এরা এই দ্রব্যগুলো ক্রয় করতে পারে, এই তার ভিতরে থাকা উচিত। এবং যারা সমাজে উচ্চবিলাসী প্রতিষ্ঠিত, তাদের পণ্যদ্রব্যের দামগুলি যদি বৃদ্ধি হয় তাতে তাদের তেমন কোনো সমস্যা হয় না। এই জন্য আমি চাবো যে দরিদ্র যারা, তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া। দর্শক, আপনারা যেমনটি জানতে পারলেন যে এখানকার যে সাধারণ লোকের যে অসাধারণ চিন্তাভাবনা, অসাধারণ কথা, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে সাধারণ মানুষের যে ভোগ্যপণ্য আছে, সেই ভোগ্যপণ্যের উপর ভ্যাট কমিয়ে বাজার নিয়ন্ত্রণ রাখা, এমনকি যে উচ্চবিলাসী পণ্যগুলো রয়েছে সেই পণ্যের উপর বাজার মূল্য বৃদ্ধি করে বাজার সামঞ্জস্যতা রাখা, এমনটি তারা প্রত্যাশা করছে। মাদারীপুর থেকে ইব্রাহিম সবুজ, চ্যানেল এস।